গোমতী জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্য। আবারও পথ অবরোধ, নাবিশ্বাস, ছোট বড় যানবাহন সহ পথচারীদের। এই যেন ত্রিপুরায় নতুন সংস্কৃতির জন্ম নিয়েছে। পঞ্চায়েত ও ব্লক স্তরে জনগণের ছোট ছোট সমস্যাগুলি জনগণের সাথে মিলেমিশে সমাধান করলে পরে এই ধরনের নতুন সংস্কৃতির জন্ম হতো না। এর জন্য দায়ভার নিতে হবে সরকারকেই এবং পঞ্চায়েত স্তরের নেতাকর্মীদের। খবর এবার বিস্তারিত। দীর্ঘ বৎসর যাবৎ অমরপুর বিধানসভার অধীন করবুক ব্লকের অন্তর্গত উত্তর একছড়ি এডিসি ভিলেজের বাঙালি পাড়াসহ বিভিন্ন পাড়ার সমস্যাগুলি নিয়ে বারবার কথা বলা সত্ত্বেও দপ্তরের কোনো হেলদোল নেই। আজ অবশেষে ঝড় বৃষ্টির মধ্যেকে উপেক্ষা করেও পথ রুখো করলেন সকাল থেকেই। এখন পর্যন্ত দপ্তর এবং সরকারের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি না পাওয়াতে পথ অবরোধকারীরা স্থির অবস্থায় রয়েছেন। কি বলছেন পথ অবরোধকারীরা এক নজরে। কোন পয়েন্ট থেকে কোন? পুরাটা গ্রাম অচল হয়ে গেছে। বাইসাইকেল নিয়েও মানুষ যাইতে পারতেছে না। 4-5 কিলোমিটার রাস্তা, খুব বাজে অবস্থা। কোন জায়গা থেকে কোন জায়গা? দরগার থেকে পুরাটা তোলাগাছ থেকে দাসপাড়া অবধি, দাসপাড়া সবটা। কত কিলোমিটার? আনুমানিক 6-7 কিলোমিটার হবে। আর কি দাবি আপনাদের? আমাদের আরেকটা দাবি হলো আমাদের যে ঝুলন্ত সেতুটা আরসিসি করতে হবে। ঝুলন্ত ব্রিজ কোথায়? আপনাদের ঝুলন্ত ব্রিজ এই তো নতুন বাজার থেকে আমাদের গ্রামের সাথে যে সংযুক্ত ব্যাপারটা, মানে নতুন বাজার দরগা থেকে সংলগ্ন যে গোমতী নদী, এই গোমতী নদীর উপরে উত্তর একছড়ির সাথে যে নতুন বাজারে যে সংযোগ, এই ঝুলন্ত ব্রিজটাকে কি করতে হবে আপনাদের? আরসিসি করতে হবে। আর কি সমস্যা আছে আপনাদের? এই দুইটাই মেইন সমস্যা, রাস্তা আর ঝুলন্ত ব্রিজ। আপনারা এগুলি পঞ্চায়েতের তরফে পঞ্চায়েতকে জানিয়েছেন? এগুলি অনেকবার জানানো হয়েছে। কি বলেছে পঞ্চায়েত আপনাদের? তারা বলছে যে তারা দেখবে, চেষ্টা করছে। আমরা তো মনে করেন 20 থেকে 25 বছর কিতা আমরা জন্মলগ্নের থেকে ল্যাংটা অবস্থার থেকে রাস্তা ছাড়া চলতেছি। এখন অব্দি কোন রাস্তাঘাটের কোন সমস্যার সমাধান হইছই না। কইলে সারে ইটের চলে গেছে না। কয়েকদিন আগে কয়েকটা মেডেলিং ফেলাইছে, মেডেলিং দি ফেলাই আরো গজব করে দিছে। গাড়ি কিনছি একটা দরগার সামনে ফেলাই রাখছি, গাড়ি নিতাম পারি না বাড়ি। বাইসাইকেল চালাই নেওয়া যারা কেমনে নিব মানুষের গাড়ি? এরকম পরিস্থিতির ভিতরে আমরা দরকার হলে কেন মৃত্যুবরণ করব, আমরা রাস্তা অবরোধ ছাড়তাম। প্রয়োজনে বুকের রক্ত চড়াবো, কিন্তু আমরা অবরোধ ছাড়তাম না। আপনারা বাঙালি উত্তর একচুরি বাঙালি পাড়ার কৃষকরা উৎপাদিত ফসলগুলি আপনারা কিভাবে আনেন? 10 টাকা কি করতে হয়, 20 টাকা গাড়ি ভাড়া দিতে হয়। আমাদের উত্তর একচুরি বাঙালি পাড়ার যে ফসল, ওই ফসল যদি বাজারে বিক্রি করি 100 টাকা, অটো ভাড়া দিতে হয় 200 টাকা। এই হচ্ছে পরিস্থিতি আমাদের। অটো বাজার থেকে একটা অটোরে যদি ফোন করে 100 জন লোকে যদি ফোন করে একটা অটোরে নিতে পারতো না বাজার থেকে। আপনারা তো উত্তর একচুরি ভিলেজের বাঙালি পাড়া থেকে বিভিন্ন পাড়াগুলি, এইগুলি হসপিটালের সাথে যোগাযোগ কোনখানে হয়? নতুন বাজারের। আপনারা রোগীদেরকে কিভাবে আনেন? গর্ভবতী রোগীরা কিভাবে আসে? রাস্তার মধ্যে ডেলিভারি, অনেকের ডেলিভারি রাস্তাতে হচ্ছে। নতুন বাজার ইটবাট্টা সংলগ্ন যে রাস্তা ব্লকেজ হয়েছে, এটা আপনারা কখন থেকে শুরু করেছেন? সকাল 5টা থেকে শুরু করেছি। এখন পর্যন্ত আপনাদেরকে অথরিটির কে এসেছে? অনেকে তো আছে, ভিডিও স্যার আইছে না এখন অবধি। এদিকে পথ অবরোধের ফলে পথচারীরা বিভিন্ন ভাষায় তাদের আবেগ প্রকাশ করে। এই লোকগুলি এসেছে কোনো না কোনো পঞ্চায়েত লেভেলে যদি এই সমস্ত দাবিগুলি সমস্যা হয়, তাহলে এই সমস্ত বিশাল একটা পথচারীদের বিভিন্ন যানবাহনদের এখানে সমস্যা হতে হয় না। আমরা আটকে আছি এভাবে, অনেকে কষ্ট ভোগ করছে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, অনেক রুগী আছে, পেশেন্ট আছে, এভাবে ছাত্র আছে, শিক্ষক আছে, পথচারী আছে, এটা হয় নাকি? ঠিক আছে, ধন্যবাদ। এই নারীরাই এক সময় নারী সমিতি, এই নারীরাই এক সময় নারী শক্তি হয়ে যান, কিন্তু নারী শক্তিদের বক্তব্য হচ্ছে বাঙালি পাড়া। কি সমস্যা, কি দাবি নিয়ে আপনারা রুট ব্লকেজ করেছেন? কোন রাস্তাটা? রাস্তা। আর আপনাদের এই গোমতী নদীর উপরে যে ঝুলন্ত ব্রিজ, এটা ভালো আছে কি? এটা কি করতে হবে আপনাদের? পাকা সেতু। এই দুইটা দাবি, একটা হচ্ছে পাকা সেতু আর একটা হচ্ছে রোড।
আচ্ছা, এই বিষয়গুলি নিয়ে পঞ্চায়েতে আপনারা কথা বলেছেন? পঞ্চায়েতে কি বলেছে? তো আপনারা যে আজকে রুট ব্লকেজ করবেন, রুট যে এটা বন্ধ করবেন, এগুলি তো পঞ্চায়েতকে জানাতে হয়, থানাকে জানাতে হয়, প্রশাসনকে জানাতে হয়। এই সিস্টেম আপনারা করেছেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনাদের দাবি ঝুলন্ত ব্রিজকে পাকা সেতু করতে হবে, আর উত্তর অ্যাকচুয়ালি ভিলেজের এই যে বাঙালি পাড়ার রাস্তা মেটেলিং কার্পেটিং করতে হবে, ঠিক তো? আচ্ছা, এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আপনাদের সাথে কথা বলেছে? কেউ এসেছে? আচ্ছা আচ্ছা। তো আপনার দাবি পূরণ না হলে পরে কি করবেন এখন এই বৃষ্টির মধ্যে? এই যে মানুষের কষ্ট হয়, আপনাদের বিধায়ক এমএলএ কি বলেছে আপনাদেরকে? আপনাদের এখন বর্তমান এমএলএ কে? হ্যাঁ, তো রঞ্জিত দাস এসেছে এখন পর্যন্ত? আমরা মানুষ গণ্য করলেন না তো, তারা তো